Hello student, welcome to Boithoki Educational Institution. একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশন চলছে। নবম এবং দশমের ফলাফল আগামীকাল অর্থাৎ সোমবার আসতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, তার মধ্যে চলছে আরও অনেক নানা রকম ডামাডল পরীক্ষার ফলাফল নিয়ে, দুর্নীতি নিয়ে এবং অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে। তারই মাঝে কিন্তু আরও একটা ভালো সুযোগ এসছে তোমাদের জন্য, সেটা হচ্ছে কেভিএস বা এনবিএসে বাংলা বিষয়ের কিন্তু অলরেডি ভ্যাকান্সি আমরা দেখতে পেয়েছি, যার ভিডিও আমরা তোমাদের করেছি এবং আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে তোমরা সেটা দেখতে পারো যে কোন সাবজেক্টের কতগুলো ভ্যাকান্সি রয়েছে। তোমরা অনেকেই ফোন করে জিজ্ঞেস করছিলে স্যার সিলেবাস কী, সেই সিলেবাস নিয়ে আজকে আমরা নিয়ে এসেছি বাংলা বিষয়ের। এভাবে সমস্ত বিষয়ের সিলেবাস কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা কেভিএস এবং এনবিএস এর বাংলা সিলেবাস নিয়ে। কী কী রয়েছে বাংলা সিলেবাসে আজকে আমরা ডিসকাস করব এই সমস্ত বিষয় নিয়ে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন। এসএলএসটিতে হয়নি তো কী হয়েছে, ভেঙে পড়ার একেবারে দরকার নেই। এর থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয়নি তো কী হয়েছে, অবশ্যই তোমার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ের মতো ভালো প্রতিষ্ঠানে তোমার চাকরি, তোমার শিক্ষকতার স্বপ্ন পূরণ হবে, এটা আমরা আশা রাখছি। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বাংলা বিষয়ের সিলেবাস। যে এনভিএসে যে বাংলার ভ্যাকান্সি রয়েছে, অনেকগুলো বেশ ভ্যাকান্সি রয়েছে। যারা একাদশ দ্বাদশ বা নবম দশমে তোমাদের ফলাফল খারাপ হয়েছে বা অভিজ্ঞতা 10 নম্বরের জন্য তোমরা সে কাট অফ ছুঁতে পারোনি, তোমাদের জন্য কিন্তু রয়েছে একটা সুবর্ণ সুযোগ। তাই ভেঙে পড়া বা হতাশ হওয়ার এই এখন সময় নয়, তোমাদের এখন সময় আবার নিজেকে নতুন করে প্রস্তুত করতে হবে। তো চলো আজকে আমরা ডিসকাস করবো বাংলা বিষয়ের কি ঠিক কোন কোন বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে। দেখো প্রথমে কি রয়েছে, দেখো দেখো প্রথমে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস। এই টপিকটা তোমরা কিন্তু অলরেডি এসএলএসটির প্রস্তুতির সময় পড়েছো। কি রয়েছে, প্রাচীন ও মধ্যযুগ রয়েছে, এটা তোমরা পড়েছো। দেখো চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, চৈতন্য জীবনী কাব্য, আরাকান রাজসভার কবি ও কাব্য, শাক্ত পদাবলী, ময়মনসিংহ গীতিকা এবং বাউল গান, সবটাই কিন্তু তোমরা এসএলএসটির প্রিপারেশনের জন্য পড়াশোনা করেছো। চলো এবার নেক্সট দেখি কি কি রয়েছে। এখান থেকে প্রশ্নের বিষয় কি রয়েছে, দেখো এখান থেকে প্রশ্নের বিষয় রয়েছে। প্রশ্নের বিষয় রচয়িতার পরিচয়, গ্রন্থের নাম ও প্রকাশকাল, রচনা ঐতিহাসিক গুরুত্ব, কাব্যের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে প্রাচীন যুগ থেকে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে আমরা এটা পেলাম। এবার আসছি আধুনিক যুগ। আধুনিক যুগ 19 শতক থেকে 20 শতক পর্যন্ত। এখানে কি কি রয়েছে দেখো, এখানে রয়েছে গদ্য প্রবন্ধ সাহিত্য, ঠিক আছে, আর রয়েছে কাব্য সাহিত্য। দেখো বাংলা এবং ইংরেজি দুটো ভাষা লেখা রয়েছে। বাংলায় আমি বলছি তোমাদের নবজাগরণের সংক্ষিপ্ত ইতিহাস, বাঙালির সমাজ সাহিত্যে তার প্রভাব, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী। ওকে, বুঝতে পারলে এটা হচ্ছে গদ্য এবং প্রবন্ধ সাহিত্যে। ওকে, কাব্য সাহিত্য দেখো মধুসূদন দত্ত অবশ্যই, বিহারীলাল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাস, সুধীন্দ্রনাথ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়। এই সমস্ত এই সমস্ত বিষয় কিন্তু লাকিলি তোমরা এসএলএসটির প্রস্তুতির সময় কিন্তু পড়েছো। তাই এসএলএসটির প্রস্তুতি তোমাকে কিন্তু তোমার বিফলতা এনে দেবে না, তোমাকে অবশ্যই সফলতা এনে দেবে। দেখো আবার এখানে উপন্যাসের ক্ষেত্রে কি রয়েছে, উপন্যাসের ক্ষেত্রে রয়েছে উপন্যাস ও ছোট গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা বানানটা ভুল হয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, এতগুলো। এবং সত্যি আবারও বলছি যে সমস্ত কিছুই তোমরা কিন্তু এসএলএসটি যখন প্রস্তুতি নিচ্ছিলে তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে পড়েছো। তাই চিন্তার কিছু কারণ নেই যে এত বড় সিলেবাস কী করে কমপ্লিট করবো, কারণ তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু আগে থেকেই কমপ্লিট হয়ে আছে। দেখো নাটকের ক্ষেত্রে সে একই জিনিসই রয়েছে, মধুসূদন রয়েছে, দীনবন্ধু মিত্র রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, বিজয় ভট্টাচার্য, উৎপল দত্ত এবং এদের গুরুত্বপূর্ণ রচনা, লেখক, প্রকাশকাল, এর উপর প্রশ্ন থাকবে। ঠিক আছে, তারপর দেখো সবচেয়ে মজার বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রস্তুতির সময় পড়েছিল যেটা, সেটা হচ্ছে সাময়িক পত্র। দেখো বাংলা সাহিত্যের আধুনিকীকরণের ছাপাখানা, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, পরিচয়, এই কটাই মাত্র। এখানে স্পেসিফিকলি বলে দেওয়া রয়েছে ছাপাখানা, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল এবং এখানে পরিচয় পত্রিকা, মাত্র এই কটা পত্রিকা স্পেসিফিক্যালি তোমার জন্য বলে দেওয়া হয়েছে যে তোমাকে কী কী বিষয় পড়তে হবে। এবার আসি আমরা ব্যাকরণের ক্ষেত্রে। দেখো ব্যাকরণে কি বলছে,
ভাষা ও উপভাষা সম্পর্ক, যেটা তোমরা অলরেডি এসএলএসটিতে পড়েছো। সাধু ও চলিত ভাষা তোমরা পড়েছো। বর্ণ ও বর্ণ বিশ্লেষণ তোমরা পড়েছো। ধ্বনি পরিবর্তনের রীতি তোমরা পড়েছো। পদ পরিচয় পদান্তর তোমরা পড়েছো। প্রকৃতি প্রত্যয় তোমরা কিন্তু পড়েছো। কারক, ধাতু, প্রত্যেকটা জিনিস তোমরা পড়েছো। ব্যাকরণের আরও কিছু জিনিস রয়েছে, দেখো এখানে রয়েছে তোমার সমাস, বাংলা শব্দ ভাণ্ডার, সমাস রয়েছে, বাংলা শব্দ ভাণ্ডার রয়েছে, গঠন ও অর্থ অনুসারে বাক্য পরিবর্তন, যেটা তোমরা পড়েছো। প্রবাদ প্রবচন, এটা ছিল না যদিও। সন্ধি, লিঙ্গ, বচন, পুরুষ, অলঙ্কার, অনুপ্রাস, শ্লেষ, যমক, উপমা। মাত্র এই কটাই জিনিস কিন্তু তোমাদের এই এনভিএস এর যে বাংলার সিলেবাস তার মধ্যে আপাতত রয়েছে। এটাই হলো আমাদের টোটাল সিলেবাস। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে বাংলার সিলেবাসে কি কি রয়েছে। এভাবে আমরা সমস্ত সাবজেক্টের সিলেবাস নিয়ে আসবো তোমাদের সামনে, এবং এই সিলেবাসটা পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো। লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখানে যুক্ত হলে তোমরা কিন্তু এই যে পিডিএফ রয়েছে বা এই যে সিলেবাসটি রয়েছে তার পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। চলো আজকে আমরা এখানে শেষ করছি। যদি তোমরা কেভিএস বা এনভিএস এর বাংলা বিষয়ের প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করো। আমাদের বাংলা এই যে কেভিএস এবং এনভিএস এর কোর্স কিন্তু অলরেডি শুরু হতে চলেছে খুব শীঘ্রই। তাই দেরি না করে দ্রুত আমাদের ফোন করো। আমরা সবসময়, অর্থাৎ বৈঠক ইনস্টিটিউশন সবসময় তোমাদের সাথে রয়েছে, তোমাদের পাশে রয়েছে। ধন্যবাদ, ভালো থেকো।